নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে কালকে কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকে যে কেস করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে, তা হাইকোর্টে কিন্তু ইউনিটি ফোরাম জয়লাভ করেছে। সেখানে বিচারপতি সিনহা কিন্তু তিনি 1 জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট জারি করতে বলেছেন। সেক্ষেত্রে তা নিয়ে কিন্তু মলয়বাবু একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। আমরা জানি সুপ্রিম কোর্ট কিন্তু 25% ডিএ রিলিভ করতে বলেছে, অর্থাৎ 25% ডিএ কিন্তু 6 সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার কথা জানিয়েছে রাজ্যকে। তারই মধ্যে ষষ্ঠ বেতন কমিশনে ইউনিটি ফোরাম জয়লাভ করেছে এবং ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কিন্তু 1 জুলাইয়ের মধ্যে কলকাতা হাইকোর্ট প্রকাশিত করতে বলেছে। তো মলয়বাবু কী লিখছেন দেখুন, কলকাতা হাইকোর্টের নির্দেশে মোতাবেক আগামী 1 জুলাই 2025-এর মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে আগামী ষষ্ঠ বেতন কমিশনের ডিএ পঞ্চম নয় এআইসিপিআই মেনে সরকারকে দিতে হবে। আমরা ইউনিটি ফোরামের উদ্যোগে কুর্নিশ জানাই। অর্থাৎ তিনি কী লিখছেন দেখুন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যদি রাজ্য সরকার 1 জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করে, সেক্ষেত্রে আগামী ষষ্ঠ বেতন কমিশনের ডিএও কিন্তু এআইসিপিআই মেনে দিতে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট মেনেই কিন্তু 25% ডিএ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, যে 25% ডিএ পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট মেনে 25% ডিএ রিলিভ করতে বলেছিল। কিন্তু যেহেতু ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট মেনেই কিন্তু এআইসিপিআই অনুযায়ী ডিএ প্রকাশিত করতে হবে, এমনটাই কিন্তু মলয়বাবু জানাচ্ছেন। তিনি পরিষ্কার বলছেন যে 1 জুলাইয়ের মধ্যে যদি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে আগামী ষষ্ঠ বেতন কমিশনের ডিএও এআইসিপিআই মেনে সরকারকে দিতে হবে। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন প্রকাশিত হলে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ডিএও কিন্তু এআইসিপিআই মেনে রাজ্য সরকারকে দিতে হবে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং ইউনিটি ফোরামকে তিনি কুর্নিশ জানাচ্ছেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট মলয়বাবুর তরফ থেকে। যেহেতু ইউনিটি ফোরাম জয়লাভ করেছে, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত করতে হবে 1 জুলাইয়ের মধ্যে রাজ্যকে, সেক্ষেত্রে কিন্তু এই 25% ডিএটাও কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট মেনে এআইসিপিআই অনুযায়ী কিন্তু দিতে হবে, যেটা রাজ্য সরকারি কর্মীদের একটা বড় জয়। সেটা কিন্তু মলয়বাবু প্রকাশিত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন।